আসসালামু আলাইকুম। আমরা অনেকে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে 100 থেকে 200 ভিউজ আসেই না। কারো কারো তো নিজের ভিউজ ছাড়া আর কোনো ভিউজ আসে না। তাই আমি আজ শিখাবো কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তো এই তিনটির মধ্যে ভিডিও আপলোড করার বেস্ট অপশন হচ্ছে ক্রোম ব্রাউজার। যদি ইউটিউব অ্যাপস অথবা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করা হয় তাহলে অনেক সেটিং মিস হয়ে যায়। সব ফিচার অ্যাক্সেস করতে দরকার ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিও। আই নো আমার 90% ভিউয়ার্স মোবাইল ইউজার। তো মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাব, তারপর ইউটিউবে ক্লিক করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তারপর 3 ডটে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট অন করবেন। এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে চেপে ধরে রাখবেন, তারপর ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নতুন একটি গ্রুপ তৈরি হয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর সরাসরি youtube.studio.com-এ চলে আসবে। তারপর ক্রিয়েটরে ক্লিক করবেন, আপলোড ভিডিওতে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। আপনারা যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি দিয়ে দিবেন। এখানে আমি টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিব। আপনারা যদি শিখতে চান কিভাবে আমি টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করেছি, আপনাদেরকে পরের ভিডিওতে দেখাতে পারি। অলরেডি আমার টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া শেষ। একটু নিচের দিকে যাওয়ার পর দেখা যাচ্ছে যে থাম্বনেল, আমার ভিডিওতে থাম্বনেল যোগ করতে এখানে ক্লিক করব। আপনারা ভিডিওর জন্য যে থাম্বনেলটি ব্যবহার করবেন সেই থাম্বনেলটি অ্যাড করে নেবেন। এখানে আমি একটা থাম্বনেল অ্যাড করলাম, দেখেন আমার থাম্বনেলটি অ্যাড হয়ে গেছে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়াস ইটস মেড ফর কিডস দিবেন। আমার ভিডিওটি যেহেতু বাচ্চাদের জন্য না, তাহলে নো কিডস দিয়ে রাখছি। আবার নিচের দিকে স্ক্রল করব, এই লেখাটি ভালো করে পড়বেন। আপনার ভিডিওটি যদি এই কন্টেন্টে হয়ে থাকে তাহলে ইয়াস দিবেন, যদি কন্টেন্টটা না হয় তাহলে নো দিবেন। আমার তো কোনোটাই নাই। আবার নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন যে ট্যাগ, ভিডিও আপলোড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগ। আপনারা ট্যাগ দিয়ে দিবেন। আপনাদের ভিডিওটি কোন ভাষা দিয়ে ব্যবহার করেছেন, আমার ভিডিওটা যেহেতু বাংলা ভাষা দিয়ে ব্যবহার করেছি তাহলে আমি বাংলা ভাষাটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি তারিখটা দিয়ে দিব। এখানে আমার মতো সব কিছু অন রাখবেন। আমার ক্যাটাগরিটি যেহেতু এডুকেশন, আমি এডুকেশনটা সিলেক্ট করছি। এখানে আমাদের কাজ শেষ। তারপর আমরা আবার চেক করে নিব সব কিছু ঠিক আছে কিনা। তারপর নেক্সট অপশনে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটি কপিরাইট আছে কিনা। আমার ভিডিওটি কপিরাইট নাই। আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে 3টে অপশন দেখতে পারবেন, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেসি। আমি এখানে আনলিস্টেডে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। এখানে ক্লোজে ক্লিক করব। এখান থেকে মোবাইল স্ক্রিনে চলে আসবো, ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, আনলিস্টে ক্লিক করব। এখানে পাবলিক করে দিব, এখান থেকে এসে সেভ করে দিব। এইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।